প্রতিদিন ভোরবেলায় যেমন ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর রাস্তায় ছুটে যায় আর তাদের খাদ্য সংগ্রহ করতে থাকে, ঠিক তেমনিভাবে একটা মানুষ যেন দুনিয়ার মধ্যে প্রতিদিন ভোরবেলায় ফজরের নামাজের জন্য জাগ্রত হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে এবং রিজিকের জন্য ছুটতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই ব্যক্তিকে আমি দুনিয়ায় পাঠাইছি, দুনিয়াতে পাঠাইলাম, ওই ব্যক্তিকে কিন্তু আমি এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। ওই ব্যক্তি আমার ইবাদত বন্দেগী করবে, আমার পথে চলবে, আলোর পথে থাকবে এবং আমার গুণগান গাবে, আমার জিকির আজগার করবে, আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানবে, তার নিষেধ বর্জন করবে। ওই ব্যক্তিকেই আমি রিজিকের জন্য হাত বাড়ায় দেব। অতএব আমরা শুধু জিকির করব আর নামাজ আদায় করব, রিজিক এমনি এমনি চলে আসবে, এটা হবে না। আমাদেরকে রিজিকের জন্য ছুটতে হবে এবং সময় মতো নামাজটাও আদায় করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে হবে। কুরআনুল কারীম, যেই ব্যক্তি মুমিন হতে চায়, জান্নাতে যেতে চায়, ওই ব্যক্তির মধ্যে 6টি লক্ষণ পাওয়া যায়। আগেই বলেছি, প্রথম যেই লক্ষণ সেটি হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। দ্বিতীয় যেই লক্ষণ সেটা হলো কুরআনুল কারীম প্রতিদিন তেলাওয়াত করা, একটা সময় নির্ধারিত করা, যেমন ফজরের পরে বা ফজরের পরে যদি কেউ ব্যস্ত থাকে তাহলে ইশারের নামাজের পরে ঘুমানোর আগে বা যে কোনো সময় সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। তারতিলুল কুরআন, শুদ্ধভাবে বিশুদ্ধভাবে কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। যেই ব্যক্তি কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় কুরআনুল কারীম ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবেন। আর যেই ব্যক্তি কুরআনুল কারীম শুদ্ধভাবে পাঠ করতে পারে এবং তা অনুযায়ী আমল করে, ওই ব্যক্তির পক্ষ নিয়ে কাল কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় যখন ওই আকাশের সূর্যটা মাথার আধা হাত উপরে যখন চলে আসবে, ওই কুরআনুল কারীম ছাড়া আর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, বিশ্বনবীর দয়া ছাড়া আর কেউ জান্নাতে যাইতে পারবে না। তার জন্য আমাদের সকলকে কুরআনুল কারীম শিক্ষা করতে হবে। যেমন দেখেন, যারা মাদ্রাসার ছাত্র তারা কিন্তু কুরআনুল কারীম সঠিকভাবে পড়তে পারে। আর দেখেন আমাদের যারা মুরব্বীরা আছেন, নামাজ কিন্তু পড়েন আপনারা, কিন্তু দেখেন নামাজের মধ্যে যার কুরআনুল কারীম শুদ্ধ নাই, যে অশুদ্ধভাবে তেলাওয়াত করলো, তার নামাজ কিন্তু হয় না। আমাদের যদি নামাজ না হয়, কাল কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় আমাদেরকে কেউ সুপারিশ করবে না। আর নামাজ হলো বেহেশতের চাবি। আমরা যদি বেহেশতে যেতে চাই তাহলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আর শুধু নামাজ আদায় করলে হবে না, ওই নামাজের মধ্যে সহি শুদ্ধভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আর যারা কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, অবশ্যই আমরা কুরআনুল কারীম শিখে নেব। যেমন প্রতিদিন ইশারের নামাজের পরে সূরাতুল মুলক 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সর্বপ্রথম যেই সূরা সেটা হলো সূরাতুল মুলক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন নিয়মিত সূরাতুল মুলক পাঠ করে, ওই ব্যক্তি মৃত্যুর পরে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায় দেয়। কেন? ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। এই মুলক হলো একটা পাখির নাম, জান্নাতি একটা পাখি। যেই ব্যক্তি এই সূরাকে প্রতিদিন পাঠ করবে ঘুমানোর আগে, কবরের মধ্যে যখন ফেরেশতা আযাব দেওয়ার জন্য আসবে, তখন ওই মুলক, ওই জান্নাতের পাখি বলবে, হে ফেরেশতা, এই ব্যক্তি তো আমাকে প্রতিদিন পাঠ করেছে,
এই ব্যক্তিকে কোনো আযাব দেওয়া যাবে না, তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, হে মাবুদ, তুমি কার কবরের মধ্যে পাঠাইছো আযাব দেওয়ার জন্য? এই কবরের মধ্যে তো সূরাতুল মুলক চলে আসছে। তখন সূরাতুল মুলক বলতে থাকবে, এই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় প্রতিদিন ইশারের নামাজ আদায় করে ঘুমানোর আগে আমাকে তেলাওয়াত করেছে। তুমি যদি একে আযাব দিতে চাও তাহলে পবিত্র কুরআনুল কারীম থেকে আমি সূরাতুল মুলককে কেটে দিয়ে তাহলে এই ব্যক্তিকে আযাব দিতে হবে। আর যদি আমি সূরাতুল মুলক কুরআনুল কারীমের মধ্যে থাকি তাহলে এই ব্যক্তিকে আযাব দেওয়া যাবে না। তার জন্য বুঝাতে চাচ্ছি কুরআনুল কারীমের কত পাওয়ার, কত ক্ষমতা। দেখেন, কাল কিয়ামতের ময়দানে একটা সূরা পাঠ করার কারণে জাহান্নাম থেকে জান্নাতের দিকে কুরআনুল কারীম নিয়ে আসবে। শুধু নিয়ে আসবে না, আল্লাহর কাছে সুপারিশ করবে, হে মাবুদ, যদি তাই না হয়, যদি এই ব্যক্তিকে তুমি